আরে শুধু ইন্তজার সলাতে আলা সলাত, আপনি মসজিদের নামাজের টাইম জমাতে টাইম এখনো হয় নাই, অথবা ইমাম সাহেব আসে নাই, জমাতে টাইম হয় না, আপনি নামাজের অপেক্ষা করতেছেন আলা সলা। নবীজি বলেন যে মুসল্লি মসজিদে গিয়া কোনো দিন দুনিয়ার কোনো কথাবার্তা বলে না, আশেপাশে কথাবার্তা বলে না, আল্লাহর ধ্যানে খেয়ালে নামাজের জায়গায় বসে থাকে, সে যেন নামাজ পড়তেছে, অর্থাৎ নামাজ পড়লে যে সব এই পরিমাণ সব আল্লাহ পাক তারা আমল নামায় দান করবে। মসজিদে গিয়ে নীরব থাকবেন, বসে আমার ভাইয়েরা। 3 নম্বর ইবাদাতিল্লাহি তাআলা, ওই নেককার যুবক, যে যুবক মোবাইল নিয়ে সারা রাত কাটায় না, সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত থাকে না, প্রয়োজনে কথা বলে, যে যুবক আতারে ফাতারে দৌড়াদৌড়ি করে না, যে যুবক রমজান মাসে রোজা রাখে, নামাজের টাইম হলে পরে নামাজ পড়ে, যে যুবক ধনী হওয়ার পরে যাকাত দেয়, যে যুবক ধনী হওয়ার পরে হজ করে, আছে কিনা এমন যুবক? বাংলাদেশে আছে কিনা? সারা পৃথিবীতে আছে কিনা? অবশ্যই নেককার যুবক। মানিকগঞ্জ গেলাম সিল্লাই, আমাদেরকে 2-3 জন মানুষ আসছেন আগাইয়া নেওয়ার জন্য। আমি মনে করছি তারা মনে হয় মুহাদ্দিস। আমি হুজুর আপনি কোন মাদ্রাসায় হাদিস পড়ান? ও না না হুজুর, আমরা তো মুহাদ্দিস না, আমরা হইলাম কলেজের ছাত্র, আমরা তাবলীগ করে করে মাথায় ফাঁকি লাগাইছি, নামাজ হইছি, পাঞ্জাবি পড়ছি। সুবহানাল্লাহ বলেন। এমন যুবক আছে কিনা? আছে। আপনাদের গ্রাম আছে, এলাকা আছে, সারা বাংলাদেশ আছে, সারা বিশ্বে আছে। আল্লাহর নবী বলেন 3 নম্বরে যে যুবক নেককার যুবক, যৌবনে ইবাদত করেছে, যৌবনে নামাজ পড়েছে, যৌবনে কোরআন তেলাওয়াত করেছে, পর্দা প্রতিষ্ঠা পালন করেছে, যৌবনে আল্লাহর হুকুম মেনেছে, নবীর সুন্নাত পালন করেছে, ওই নেককার যুবক কঠিন মুসিবতের দিন, যেদিন আর কোনো এর চেয়ে বড় বিপদ হবে না, আল্লাহর রহমতের ছায়া ছাড়া আর কোনো ছায়া দেখবে না, ওই রহমতের ছায়ায় আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন, হে আমার নেককার যুবক, আসো আসো আমার রহমতের ছায়ায় বসো, আশ্রয় গ্রহণ করো, আজকে তোমাদের কোনো টেনশন নাই, পেরেশানি নাই। হে নেককার যুবক, শুধু তাই নয়, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আজকে তোমরা বিনা হিসাবে বেহেশতি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুরব্বিগণ যখন নামাজ পড়ে আর যুবকরা যখন নামাজ পড়ে, তাদের নামাজের মধ্যে আসমান জমিন ব্যবধান। আল্লাহ রাব্বুল আলামিন নামাজি বান্দাকে লক্ষ্য করে বলেন, হে মুরব্বি, মুরব্বির প্রতি আল্লাহ রাব্বুল আলামিন একবার খুশি মনে তাকান, একবার রহমতের নজরে তাকান। আর যে যুবক আর যে যুবতী যৌবনকালে নামাজ পড়ে, যৌবনকালে রোজা রাখে, যৌবনকালে পর্দা পালন করে, যৌবনকালে কোরআন শরীফ তেলাওয়াত করে, যৌবনকালে আল্লাহর হুকুম মানে, নবীর সুন্নাত পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে 70 বার রহমতের নজরে তাকান। কি ভাই, লাভ আছে কিনা? লাভ আছে কিনা? আর মা বোনদের কথা বলতেছি, সব হুজুরা খালি পুরুষের ওয়াজ করে, আমরা ওয়াজ তো করলো না, কথা ঠিক কিনা? আমার মা বোনেরা, আপনারা যারা শুনতেছেন, আপনারা যদি মাত্র 60টি নেক কাজ করেন, কয়টি নেক কাজ? 60টি। কয়টি নেক কাজ ভাই? 60টি। আমার মা বোনেরা, আপনারা 1 নম্বরে যদি 5 ওয়াক্ত নামাজ যত আদায় করেন, আর 2 নম্বরে যদি রমজান শরীফের রোজা ঠিক মতো রাখেন, 3 নম্বরে যদি আপনারা পর্দায় থাকেন, সতীত্বের ইবাদত করেন, 4 নম্বরে যদি আপনারা স্বামীর খেদমত করেন, এই 4টা নেক কাজ যদি আপনারা করেন, নবীজি বলছেন ওই নেককারিনী মহিলার জন্য, ওই নামাজি মহিলার জন্য, ওই পর্দাশীলা মহিলার জন্য, স্বামীর খেদমতকারিনী মহিলার জন্য, আর সতীত্বের ইবাদতকারিনী মহিলার জন্য 8টা বেহেশতের 8টা দরজা খুলে যাবে। কে আমার যুবক ভাইরা, আমার শ্রদ্ধা সম্মানিত মুরব্বীগণ, উলামায়ে কেরাম, ইমাম সাহেবা, আমাদের মা আছে কিনা? আমাদের প্রত্যেকের মা আছে না? আমাদের বোন আছে, আমাদের মেয়ে আছে, তাদের কাছে কিছু ওয়াজ দিয়ে যাবেন। দাদার নাতির মতো হবেন না। হ্যাঁ, দাদার নাতি ওয়াজ করে খাল ভরিতেছে, নাতি তো কাপড় ভিজাইতেছে, ফরজ রক্ষা করতেছে, আর দাদা তো সারে সর্বনাশ, একবারে সুন্দরবন বাইর করে দিচ্ছে। নাতি কো দাদা কি করতেছেন? ওয়াজ তো শুনে আইলাম, হাঁটুর উপরে কাপড় তোলা না যায়, হাঁটু পর্যন্ত ডাক্তার একটা ফরজ। এতদিন ওয়াজ শুনলাম, আমল করলাম না। তুই তো একদিন ওয়াজ শুনে আমল শুরু করে দিলে। ওয়াজ আমল করতে হবে কিনা?
কি কোনো ওয়াজ আমল করতে হবে কিনা? এই ওয়াজটা বাড়িতে নিবে। আবার আমি বলছি নবীজির হাদিস, মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, যে মহিলা 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ যথাযথ আদায় করবে, শরীয়তের হুজুর ছাড়া নামাজ কাজা করবে না। 2 নম্বরে রমজান মাসের রোজা ঠিক মতো রাখবে, শরীয়তের হুজুর ছাড়া রোজা কাজা করবে না। 3 নম্বরে পর্দায় থাকবে, সতীত্বের ইবাদত করবে। 4 নম্বরে স্বামীর খেদমত করবে। ওই মহিলার জন্য 8টা বেহেশতের 8টা দরজা খুলে যাবে। প্রত্যেকটা দরজা বলতে থাকবে, হে নামাজি মহিলা, রোজাদার মহিলা, স্বামীর খেদমতকারিনী মহিলা, তুমি আমার মধ্য দিয়া বেহেশতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। তবে এখানে কথা আছে, নফল নামাজ পড়তে গেলে স্বামীর হুকুম লাগবে, নফল রোজা রাখতে গেলে স্বামীর হুকুম লাগবে। যেমন ছেলে মেয়ে নফল নামাজ পড়তে গেলে, নফল রোজা রাখতে গেলে আব্বা আমার হুকুম লাগবে, ঠিক তেমনি ভাবে নেককারিনী স্ত্রীর জন্য নফল রোজা রাখতে গেলে স্ত্রীর হুকুম লাগবে। হ্যাঁ, নফল রোজা স্ত্রী রাখছে, স্বামী কো বাইঙ্গালাও বাইঙ্গালাইছে, কিন্তু আমরা ইমাম সাহেব কো পরে আবার কাজা করা ওয়াজিব। একদিন নফল রোজা রাখছে, স্বামীর কারণে রোজা ভেঙে গেছে, তাহলে পরে এটা কাজা করতে হবে। আর স্বামী যদি স্ত্রীকে বৈধ হুকুম করে, জায়েজ হুকুম করে, এই হুকুম পালন করা তার উপর ওয়াজিব ফরজ। কিন্তু না জায়েজ কথা যদি স্বামী বলে, তোমারে নিয়ে আমি পার্কে যাইমু, শিমুল বাগানে যাইমু, ঢাকা বেড়াইতে যাইমু, তোমারে নিয়ে আমার বন্ধুর বাসায় যাইমু, টেলিভিশন দেখো সারাদিন, মা বাপ মুসল্লি, মুত্তাকি, নমাজি, ইমাম, মুয়াজ্জিন, তাবলিগি, আমির সাহেব মেয়ের দিয়ে দিছে এক জেনারেলের কাছে, আমার মেয়ের জন্য বেপরদা না থাকে। এবং স্বামী কইল, না, পর্দা পালন করা যাবে না, পর্দা পালন করা নারীদের উপর ফরজ। কথা বুঝছেন? এইরকম কথা, নাজায়েজ কথা কোনো স্বামী বললে স্ত্রীর উপর পালন করা ফরজ না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর নাফরমানি করে কোন মানুষকে অনুসরণ করা যাবে না। ঠিক তেমনি ভাবে কোন আব্বা যদি ছেলেকে বলে নামাজ না পড়ার জন্য, এটা মানা যাবে না। কোন আব্বা যদি বলে ছেলেকে এখনো রোজা রাখার সময় হয় নাই, অথচ ছেলের বয়স 20, 22, 25, একটা কথা মনে রাখবেন, কথায় কথা আসছে, মনে আব্বা শরীফ সাহেব আসছেন, মোলামাই কেরাম আছে, মাযহাব কয়টা? 4টা। কয়টা? কথা বলেন, কয়টা? হানফি, শাফি, মালিকি, হাম্বলি। 4 মাযহাবে একমত, কোন ছেলে মেয়ের বয়স যদি 15 বছর হয়ে যায়, তার উপর নামাজ ফরজ, রোজা ফরজ। এই জন্য আমার ভাইয়েরা, কথার লম্বা চড়া করা হবে না। আমাদের প্রধান অতিথি সাহেব চলে আসছেন, সবাই আলহামদুলিল্লাহ বলেন। সর্বশেষ কথা, আসসালাতু, শেষ করে দিছি হতো, আসসালাতু মিরাজুল মুমিনিন। নবী যে হাদিসে বলেছেন, নামাজ হলো মুমিনের মেরাজ। নামাজ কি? কথা বলেন, মুমিনের মেরাজ। নামাজ আসলে 50 ওয়াক্ত। 2 মিনিটে কথা শেষ করে দিচ্ছি। এখন আমরা কত ওয়াক্ত নামাজ পড়ি? 5 ওয়াক্ত। আসলে ছিল 50 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, আমার ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাপার কি? তুমি যে আল্লাহর দিদার লাভ করলা, আল্লাহর সাথে সাক্ষাৎ করলা, বড় নিয়ামত লাভ করলা, তোমার উম্মতের জন্য কি নিয়ে এসেছো? আমাদের নবীজি বলেন, ভাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি তো একবার দেখা করেছি, আমার উম্মত 50 বার 50 ওয়াক্ত নামাজ পড়ে, 50 বার আল্লাহর সাক্ষাৎ লাভ করবে। কোন নামাজ কমায় আনে? মুসা আলাইহিস সালামের কথার প্রেক্ষিতে নবীজি আল্লাহর কাছে 9 বার গেছে। কয়বার? 45 ওয়াক্ত নামাজ কমে গেছে, রয়েছে মাত্র 5 ওয়াক্ত। এবার 10 বারের সময় মুসা আলাইহিস সালাম বলেন, ব্যাপার কি? বলে, নামাজ সুপারিশের ভিত্তিতে নামাজ কমতে কমতে মাত্র 5 ওয়াক্ত রয়েছে। আহারে, নামাজ কমে গেছে। আল্লাহ পাক বলেন, হে জিবরাইল আলাইহিস সালাম, আমার বন্ধুকে জানাই দাও, আমি আল্লাহকে প্রথমবারে 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলাম। আমার নবী যখন, আমার হাবিব যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমার হাবিবের উম্মতরা যখন 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে, যথাযথ আদায় করবে, আমি আল্লাহ যে প্রথমবারে 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলাম, আমার বান্দা বান্দীরা পড়বে 5 ওয়াক্ত, কিন্তু আমি আল্লাহ দান করব 50 ওয়াক্ত নামাজের সওয়াব। আর শুরু বলেন সুবহানাল্লাহ। আমরা পড়তেছি 5 ওয়াক্ত, সব পাইব কত ওয়াক্তে? 50 ওয়াক্তে। আর সে হাদিস করেছিলেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ। আপনি যত নেক আমল করেন না কেন, বেহেশতের চাবি হলো নামাজ। বেহেশতের চাবি কি? জোরে বলেন, বেহেশতের চাবি কি?
আর যদি বেহেশতের চাবি কি? নামাজ। আপনি হাজার দান পয়সাত করেন, হাজার হজ হজ করেন, কিন্তু নামাজ যদি না থাকে আপনার বেহেশত তালাবদ্ধ থাকবে। এই চাবি নামাজ যথাযথ আদায় করে এই দুনিয়া থেকেই আপনার চাবি বানিয়ে নিতে হবে। আর আমার ভাই সর্বশেষ কথা, গরমের দিনের নামাজ, গরমের দিনের উজু, আর শীতের দিনের উজু আর শীতের দিনের নামাজের মধ্যে অনেক ব্যবধান, অনেক ব্যবধান। এক হাদিসে নবীজি বলছেন, যারা ভালোভাবে উজু করবে, ভালোভাবে নামাজ পড়বে গরমের দিনে তাদের জন্য বেহেশত। আরেক হাদিসে নবীজি বলছেন, যারা শীতের দিনে ভালোভাবে উজু করবে, ভালোভাবে নামাজ পড়বে তাদের জন্য বেহেশত, তাদের জন্য বেহেশত। দুইবার বলছেন। বেশ আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মাশাআল্লাহ মসজিদটা খুব সুন্দর দেখলাম। এই মসজিদ আপনারা সুন্দর করবেন, নামাজ পড়ে যুবক ভাইরা মসজিদে নামাজ পড়বেন, মুরব্বীগণ পড়বেন, আর মা বোন যারা আছেন ঘরের অন্দর